الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين وأحصى لما لبثوا أمدا صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাকের দরবারে শুকর আদা করছি যে আল্লাহ পাক আমাদেরকে তার মহান কালামের আলোচনায় বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আলোচনা চলতেছিল সূরা কাহাফে আসহাবে কাহাফ গুহাবাসী সম্পর্কে। এতটুকু আমাদের সামনে আসছে যে কিছু যুবক তারা নিজেদের ঈমান রক্ষার্থে স্বীয় বাসস্থান পরিত্যাগ করে হিজরত করে গুহায় আশ্রয় নেয়, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই পদ্ধতিকে সমর্থন করছেন। আর এই মূলনীতি অনুযায়ী পৃথিবীতেও কিছু কিছু বিষয় এখনো আছে, দুনিয়াতে কিয়ামত পর্যন্ত থাকবে। যদি কোনো জায়গায় দিন মানা, ঈমানের উপরে থাকা কঠিন হয়ে পড়ে, তবে সেই জায়গা ছেড়ে হিজরত করে অন্যত্র চলে যাওয়া। যেই জায়গায় অবস্থান করলে হারামের মধ্যে মুবতালা হওয়া, লিপ্ত হওয়া অবশ্যম্ভাবী হয়ে পড়ে, সেক্ষেত্রেও স্থানীয় সেই জায়গা, নিজের জায়গা পরিত্যাগ করে যেখানে হালাল উপার্জন করা যায় সেখানে চলে যাওয়া। এই বিধান এখনো চালু আছে। অনুরূপভাবে নিজের মান সম্মান, ইজ্জত আবরু নষ্ট হয়ে যায়, নির্যাতিত হয়, মান সম্মান থাকে না, স্ত্রী পুত্র পরিজন নিয়ে সম্মানের সাথে থাকা যায় না কোনো জালেমের জুলুমের কারণে, তো সেই ক্ষেত্রেও হিজরত করার বিধান এখনো চালু আছে। অনুরূপভাবে যদি কোনো জায়গায় আবহাওয়া এত খারাপ থাকে যে সবসময় অসুস্থ থাকে, তো যেখানের আবহাওয়া অনুকূলে সেখানে হিজরত করার বিধান এখনো চালু আছে। তো মোটামুটি ৬-৭টা কারণ আছে যেই কারণগুলোর কারণে এখনো হিজরত করা বৈধ। এটা এজন্য বলা হলো যে ঈমান রক্ষার জন্যে এবং আল্লাহর বিধান পালন করার উদ্দেশ্যে যদি কোনো জায়গা প্রতিকূল হয়, তবে অনুকূল পরিবেশে হিজরত করা এখনো কি বৈধ। ঠিক তাই করেছিলেন আসহাবে কাহাফওয়ালারা। এখন আসহাবে কাহাফ, এক নম্বর হলো যে তারা কোন এলাকার বাসিন্দা ছিল, ২ নম্বর হলো যে তারা কি এখনো বেঁচে আছে না মরে গেছে। তো প্রথম প্রশ্নের জবাব যে কোন এলাকার বাসিন্দা ছিল, এটা ঐতিহাসিকদের মধ্যে এত বেশি মতভেদ হয়েছে, এটা সঠিকভাবে নিশ্চিতভাবে বলা মুশকিল, নিশ্চিতভাবে বলা যায়। তবে বিভিন্ন ঐতিহাসিকদের মতামত, সাহাবায়ে কেরামের উক্তি, প্রত্নতত্ত্ব বিভাগের প্রচেষ্টা, এই সব কিছু মিলায়া 3টা বিষয় পাওয়া যায় যে এই 3টা জায়গা হলো আসহাবে কাহাফের জায়গা ছিল। এখন 3টা জায়গা হয় কেমনে, মানে 3টার যে কোনো একটা হইতে পারে।
তিনটা তো আর হবে না, কিন্তু তিনটার যে কোনো একটা হতে পারে। কোনো একটাকেই বেশি দৃঢ়তার সাথে বলা সম্ভব না। তার মধ্যে একটা হলো আকাবা বা আয়লা, যেটা পারস্য উপসাগরের উপকূলীয় এলাকা, শহর। পূর্বের নাম ছিল আকাবা, পূর্বের নাম ছিল আয়লা, পরে হয়েছে আকাবা। এটা ফিলিস্তিন সংলগ্ন, জেরুজালেমের কাছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধিকাংশ মতের কারণে অনেকেই এই মতকে সমর্থন করেছে। কেননা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উক্তি তিনি বলেছেন, তার বর্ণনা আছে যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে আমি হযরত মুয়াবিয়ার সাথে গজওয়ায়ে মুজিকে শরীক ছিলাম। গজওয়ায়ে মুজিক, রোমীয় বাহিনীর সাথে একটা যুদ্ধ হয়। তো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওই যুদ্ধে শরীক হইয়া পরে যখন যুদ্ধ শেষ হয়, তো সেই সময় এমন জায়গায় যায় পৌঁছলাম, ইবনে আব্বাস বলেন যে যেখানে আসহাবে কাহাফের গুহা ছিল। তো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি ভিতরে যাব এবং তাদেরকে দেখব। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করলেন, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম না নিষেধ করছেন যে কেউ যদি আসহাবে কাহাফের গুহা পায় তো ভিতরে যেন না যায়, কেননা খামাখা সে ভীত হবে, ভয় পাবে এবং পালাবে। তো ভয় পাইলে তো যে কোনো ক্ষতি হইতে পারে। ভয় এমন একটা জিনিস, যদি ভয় পেয়ে যান তাহলে অনেক সময় হার্ট অ্যাটাক করতে পারে। ভয় পেয়ে গেলে মারাত্মক ক্ষতি হইতে পারে শারীরিক। এই জন্য নবী আলাইহিস সালাম নিষেধ করছেন, যত কিছুই হোক ভয় পেয়ে গেলে সর্বনাশ। আর ভয় না পাইলে মারাত্মক কিছুতেই কিছু হয় না। আসহাবে কাহাফের একটা গুহাবাসীদের একটা কারামত, আশ্চর্য ঘটনাই ছিল যে যদি তাদেরকে কেউ দেখতো তো ভয়ে দৌড় দিত, পলাইতো, দেখতে পারতো না তাদেরকে। কিন্তু হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা মানলেন না। তিনি নিজে না গিয়া কয়েকজনকে বললেন তোমরা যাও। তো যখন ওরা গুহার অভ্যন্তরে ঢোকার চেষ্টা করছে, এই সময় মারাত্মক একটা দমকা হাওয়া এসে ওদেরকে গুহা প্রবেশ দ্বার থেকে ছিটকায় ফেলে দিছে। পরে আর তারা যায় নাই। এটা আয়লা বা আকাবা নামক শহর, হযরত ইবনে আব্বাসের উক্তি। কারণ আসহাবে কাহাফের কারামতেই ছিল তাদেরকে কেউ দেখলে ভয় পেত। কারণ তারা যে 300 বছর ঘুমায় ছিল, এই 300 বছর যে ঘুমাই ছিল তাদের চোখ খোলা ছিল, আবার পাশ ফিরত। সূর্যের আলো পাহাড়ে যাইত না। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলতেছেন যে সূর্য যখন উদিত হইয়া উপরে উঠত তখন গুহার অভ্যন্তরে রৌদ্র যাইত, কিন্তু সূর্যকে আল্লাহ পাক ডান দিকে হিলাইয়া দিতেন যাতে করে তাদের গুহার ভিতরে রোদ না যায়। আবার যখন সূর্য অস্তমিত হতো তখনও অনেক সময় রোদ তাদের গুহার মধ্যে আসতো, তো তখন আল্লাহ পাক সূর্যকে বাম দিকে হিলাইয়া দিতেন যাতে তাদের মধ্যে রোদ না যায়। আর তাদের এই অবস্থা ছিল যে তাদের দেখলে মানুষ ভয় পাইত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উক্তি দ্বারা অনেক ইসলামী ঐতিহাসিকরা লিখছেন যে আসলে আকাবা নামক স্থানেই তাদের কি গুহা।
আর এর কারণ হলো এই যে সেই সময়ের আয়লা বা আকাবা বর্তমানে অনেক নাম পরিবর্তন হয়ে গেছে। বর্তমানে অনেক নাম পরিবর্তন হয়ে গেছে, যে পরিবর্তনের কারণে পূর্বের ঠিকানা খুঁজে পাওয়া মুশকিল। মানুষের ভিতরে সংশয় হয়, পেঁচ লাগে, সন্দেহ হয়, বিভ্রান্তিতে পড়ে যায় যে কোন ঠিকানা। এক, দ্বিতীয়ত তাদের গুহা আবিষ্কার না করার আর একটা বড় কারণ হলো এই যে রুহবানিয়াত, বৈরাগ্যতা, এটা ইসলামে নবীজির শরীয়তে নাই, কিন্তু আগে ছিল ইহুদিদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে। এই জন্য তাদেরকে বলা হয় রাহেব। আর রাহেব রুহবানিয়াত থেকে বৈরাগ্যবাদ যে অবলম্বন করে তাকে রাহেব বলা, ধর্মযাজক। আগে এরকম হইতো যে যখন ঈসা আলাইহিস সালাম আসলেন এবং ঈসা আলাইহিস সালাম ঈসা খ্রিস্ট ধর্ম অর্থাৎ ইনজিলের প্রচার প্রসার করতে লাগলেন, তখন ইহুদিরা খেপে কি বলে যে খ্রিস্টানদের যেখানে পাইতো সেখানে মারত। এই জন্য খ্রিস্টানদের বহু ধর্মীয় ব্যক্তিত্ব তারা রুহবানিয়াত ও বৈরাগ্যবাদকে অবলম্বন করা বিভিন্ন পাহাড়ের গুহায় আশ্রয় নিছেন। পরবর্তীতে তাদের মৃত্যু হয়েছে এই গুহায়। এখন ঐতিহাসিকরা বিভিন্ন সময় বিভিন্ন গুহা অনুসন্ধান করে কিছু মানুষের হাড়গোড়, নরকঙ্কাল কিছু পাইছে। যারা পাইছে তারা কেউ বলছে এটাই আসহাবে কাহাফ মনে হয়। এখন তাদের কথার উপরে ভিত্তি করে এই বিভ্রান্তটা আরো বেশি ছড়াইছে, কারণ অনেক গুহা এরকম পাওয়া গেছে ইতিহাসে। আমি আসহাবে কাহাফ তাফসীরের উপলক্ষে কয়েকটা বিশেষ কিতাব পড়া দেখি যে অনেক গুহা এরকম আছে। কোনো গুহা থেকে 21 জন নরকঙ্কাল পাওয়া গেছে, কোনো গুহাতে 7 জন পাওয়া গেছে, কোনো গুহাতে 5 জন পাওয়া গেছে, কোনো গুহাতে আরো বেশি পাওয়া গেছে। এরকম অনেক গুহা পাওয়া গেছে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে জর্দানে আম্মান উপসাগরীয় এলাকা এবং আকাবা, আইলা, গ্রানাডা বর্তমানে স্পেন, এইসব জায়গায় বহু গুহা এরকম পাওয়া গেছে যেখানে অনেক নরকঙ্কাল পাওয়া গেছে। এগুলো যারা পাইছে তারা মতামত দিছে যে আসলে আসহাবে কাহাফ তাদের নিজস্ব মতবাদ, যেহেতু কোরআনে এবং হাদিসে এই ব্যাপারে সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা নাই। সর্বমোট কথা হলো এই যে 3টা জায়গায় এরকম পাওয়া যায়। ঐতিহাসিকরা এই 3টাকে নির্ভরযোগ্য মত দিচ্ছেন যে 3টার যে কোনো একটা হইতে পারে। তার মধ্যে একটা হলো আয়লা বা আকাবা, পারস্য উপসাগরীয় এলাকায়, উপকূলীয় এলাকায় একটা শহর ছিল, যে শহরটা আগের নাম ছিল আয়লা, পরবর্তীতে নাম হয়েছে আকাবা। দ্বিতীয়ত ইবনে আতিয়া এবং আবু হাইয়ান তাদের বর্ণনা অনুযায়ী স্পেনের গ্রানাডায় একটা পাহাড়ের গুহায় কিছু নরকঙ্কাল পাওয়া গেছে। তাদের প্রত্যক্ষ দর্শন এবং তাদের বিভিন্ন উক্তির কারণে ঐতিহাসিকরা গ্রানাডায় এটা মেনে নিয়েছে। 3 নম্বর, কুরতুবী ইবনে জারিরের বর্ণনা অনুযায়ী আসহাবে কাহাফের স্থানটা যারা বসবাস করতেন তার প্রাচীন নাম ছিল আফসুস, আর পরবর্তীতে নাম হয়েছে তারসুস। এখন এটা যে কোন এলাকায় এটা বলা মুশকিল, তবে অধিকাংশের মত এই যে আফসুস পরবর্তীতে নাম যে তারসুস শহরে রয়েছে, যেখানে আসহাবে কাহাফরা বসবাস করতেন। বাদশাহ জালিয়ানুস, জালেম বাদশার খপ্পর থেকে বাঁচার জন্য, ঈমান রক্ষার থেকে তাদের স্থান ত্যাগ করে তারা যে গুহায় আশ্রয় নিছে, এটা খুব সম্ভব জর্দানের আম্মানে। এই 3টা মত প্রাধান্য পাইছে, নতুবা অন্য কোনো মতকে প্রাধান্য দেওয়া হয়নি। 3 জায়গার যে কোনো এক জায়গায় হবে। তবে বর্তমানে প্রত্নতত্ত্ব বিভাগের বিভিন্ন গবেষণা এবং বিভিন্ন দেশের প্রত্নতত্ত্ব বিভাগের ক্যালকুলেশন এবং গবেষণা অনুযায়ী অধিকাংশের মত হলো এটা
যে এটা জর্দানে, ওটা কি আম্মানে, আম্মান জর্দানের কাছাকাছি। তো জর্দানি তো একটা শহরের নাম, রাজধানী আম্মান, ওই আম্মানের পাশেই কোনো একটা জায়গা এই জর্দানে। এখন কথা হলো যে আসহাবে কাহাফ জীবিত না মৃত। তো এই ব্যাপারে হযরত ইবনে আব্বাসের উক্তি হলো এই যে কোরআন শরীফের আয়াতের তাফসিরে উবাই ইবনে কাব এবং আরো অনেকেই এই মত দিয়েছেন যে তারা আসলে মৃত। হযরত থানভী সাহেব লিখছেন যে তারা আসলে 250 খ্রিস্টাব্দে গুহার মধ্যে আশ্রয় নেয়, 250 খ্রিস্টাব্দে গুহায় আশ্রয় নেয়, 300 বছর ঘুমায়া যখন জাগ্রত হয়েছে 300 বছর পরে পরে সেই সময় কি বলে যে সরকার পরিবর্তন হয়েছে, পরিবর্তন হইয়া ওই সময় যে বাদশা ছিল সে নেককার ছিল। কেউ লেখছে তার নাম দাকিয়ানুস, আর কেউ বলছে যে তার নাম হলো বাদিয়াসুস, আল্লাহই জানে। তো ওই বাদশার সাথে দেখা করা তারা পরে বিদায় নিছে। এই বিদায় নিয়ে যখন আবার গুহার মধ্যে গেছে তখন তারা মৃত্যু হয়ে গেছে তাদের। এই জন্য জমহুর ওলামা ইকরামের মত, অর্থাৎ ওলামা ইকরামের মূল স্রোতের বক্তব্য হলো এই যে আসহাবে কাহাফ বেঁচে নেই, তারা কি হয়েছে, মারা গেছে। এগুলো হলো ঐতিহাসিক মতবিরোধ, আর এটা থাকবেই। কেননা কোন গুহায় কারা আশ্রয় নিছে, হযরত সালমান ফারিসি তো 8টা গুহা ঘুরছে, 8টা জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে 8টা গুহার মধ্যে কিছু ইনজিলের কিতাবের অনুসারী ছিলেন আলেম ওলামারা, তাদের কাছ থেকে সর্বশেষ রাস্তা পায়া ইয়াসরিবে মদিনাতে আসছে। যখন মদিনাতে আসে তখন সালমান ফারিসির বয়স 200-র বেশি। কাজেই এখন আগের যে রাহেবরা, ধর্মযাজকরা পলায় থাকতো, খুব গোপনে সংগোপনে ইনজিলের তালিম করত বিভিন্ন পাহাড়ের গুহায় জঙ্গলে, কাজেই তাদের মূলত কোন গুহায় আসহাবে কাহাফ বা রাকিম, যে হাদিসে 3জন ব্যক্তির কথা আগে আলোচনা করছি, যারা নিজেদের নেক আমলের উসিলা করে আল্লাহর কাছে দোয়া করছিল আর ওই গুহার থেকে বাইরে হয়ে আসছিল, এখন মোট কথা তারা কারা এটা খুঁজে পাওয়া মুশকিল। আর এটার উপরে আমাদের কোনো কিছুই নির্ভর করে না, কোনো বিশ্বাস বা কোনো আমল কোনো কিছুই নির্ভর করে না। গুহা কোন জায়গায় তারা ছিল এটার উপরে কোনো কিছু নির্ভর করে এতটুক যে যেহেতু কোরআনে কারিমে গুহাবাসীদের সম্পর্কে আলোচনা আসছে, কাজে সেই 7জন গুহাবাসী, এদের ব্যাপারে কোরআন শরীফে আলোচনা আসছে, তারা কয়জন সেটাও সামনে আসবে। অতএব গুহাবাসী যে ছিল তারা যে ঈমানকে বাঁচানোর জন্য জালেম বাদশার দেশ থেকে, তাদের স্থান থেকে, বসবাসের স্থান থেকে হিজরত করছে, এতটুক বিশ্বাস করা জরুরি। এর বাইরে তারা কোথায় আছে না আছে এগুলা কিছু খোঁজা বা অনুসন্ধান করা এগুলা বেকার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, যে আজকে তেলাওয়াত করছি 10 নম্বর আয়াত, ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফে, স্মরণযোগ্য সেই সময়কার কথা যখন যুবকরা গুহাতে আশ্রয় নিল। তা আশ্রয় নেওয়ার সময় তারা, আশ্রয় নেওয়ার আগে তারা এই কথা বলল, ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ আপনার পক্ষ থেকে রহমত দান করেন, ও হাইয়্যি লানা মিন আমরিনা, এবং আমাদের কর্মপন্থাকে বানায় দেন রাশাদান, সঠিক, অর্থাৎ আমাদের উপরে আপনি রহমত করেন। আমরা যে জালেম বাদশার খপ্পর থেকে নিজেদের ঈমান বাঁচায়া চলার জন্য যে পদক্ষেপ নিছি, এই পদক্ষেপকে আপনি রহমত দ্বারা পরিপূর্ণ করেন, আর আমাদের কর্মপন্থাকে সঠিক করে দেন, মানে আমরা যেন সঠিক জায়গায় যাইতে পারি, সঠিক জায়গায় স্থান নিতে পারি, অবস্থান নিতে পারি। তারা আল্লাহর কাছে দোয়া করছেন। তো মুফাসসিরিন কিরাম এখানে লিখেন যে ইজ আওয়াল ফিতিয়াতুন মানে হলো যুবকগণ, আর ফাতান এটা হলো এক বচনে, যার অর্থ হলো একজন যুবক, যে অনেকজন যুবক। এখন কয়জন যুবক, ফিতিয়াতুন বহু বচন ব্যবহার করার দ্বারা
কোরআনে কারিমে পরবর্তীতে এই আয়াতের ফয়সালা করছে, যারা যুবক সহ ছিল 7 জন আর কুকুর ছিল একজন, এই সর্বমোট কি জন্য 8 জন এরা গুহামুখে আশ্রয় নিছিল। মুহসিন ইকরাম লিখেন যে ঈদ আওয়াল ফিতিয়াতু, আল্লাহ পাক ফিতিয়া বললেন কেন, রাজুল বলতেন যে 7 জন মানুষ কি করছিলেন, গুহায় আশ্রয় নিয়েছিলেন। তো মুফাসসিরিন ইকরাম লিখেন যে আল্লাহ এখানে ফিতিয়াতুন বলছেন এই জন্য যে তারাও আসলে যৌবনকালেরই ছিল, যৌবনকাল শেষ হয় নাই, যুবকই ছিল। আর যুবক শব্দটা উল্লেখ করে আল্লাহ পাক এটা বুঝাইতে চেয়েছেন বান্দাকে যে তোমার যৌবনকালে কর্ম সংশোধন, চরিত্র গঠন এবং হেদায়েত লাভ করা যত সহজ, বার্ধক্যে পৌঁছলে আর এটা সম্ভব না, বার্ধক্যে পৌঁছলে এটা সম্ভব না। এই জন্য যৌবনকালের ইবাদত আল্লাহ পাকের কাছে কি খুব পছন্দ। একজন যুবক সে গুনাহ ছেড়ে দিবে, গুনার চান্স পায়াও যদি কেউ এরকম করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বাংলা ভাষায়, আঞ্চলিক ভাষায় কই যে খাড়ার উপরে আল্লাহ পাক তাদেরকে তার দয়া প্রত্যক্ষ করাবেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই যুবক যার যৌবনকাল অতিবাহিত হয়েছে আল্লাহর ইবাদতে, নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের মধ্যে যার যৌবন কাটছে, আল্লাহর আনুগত্যের মধ্যে যার যৌবন কাটছে, আল্লাহ রাব্বুল আলামিন এর বার্ধক্যের জায়গা আল্লাহ পাক তার এক তো অন্য হাদিস দ্বারা বলা হয়েছে যে এর আর কোনো গুনাহ লেখা হয় না। যখন যৌবনকাল হয়ে যায় 60 থেকে 70 এই উম্মতের বয়স, কাজে যদি 60 বছরের আগে কেউ সঠিক পথে থাকে এবং সেই সঠিক পথে থাকার অবস্থায় যদি 60-এর পরে তার দ্বারা কোনো গুনাহ সংঘটিত হয়, আল্লাহর গুনাহ লেখেন না। অনুরূপভাবে 70-80 যদি হয় তাহলে তো আরও লেখেন না। তা হাদিসের মধ্যে এটা তাসরিহ মানে আরো স্পষ্টভাবে বলা হয়েছে যে যখন একজন যুবক যৌবনকালে আল্লাহর আনুগত্য করতে করতে সে বার্ধক্যে পৌঁছে, অর্থাৎ 60 বছর পার করে, তো এর প্রতি আল্লাহ পাকের একটা বিশেষ দয়া এই থাকে যে পরবর্তীতে তার দ্বারা যদি কোনো ভুল পদক্ষেপ হয় বা কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ পাক তার গুনাহ লেখেন না। কারণ 60 বছরে তার দাড়ি পেকে যায়, আর দাড়ি পাকা 60 বছরের বৃদ্ধের গুনাহ লিখতে আল্লাহ বলেন যে আমার লজ্জা লাগে, লজ্জা লাগে। তো উলামা কিরাম লিখেন যে 60 বছরের পরে যদি এর আগে সে সঠিকভাবে সঠিক পথের দিশারি হয়, সঠিক পথের পরিচালিত হয়, 60 বছরের পরে গুনাহ করলেও আল্লাহ গুনাহ লেখেন না, শরম পান। আল্লাহ বলেন যে আমার শরম লাগে। তাহলে বিশেষ করে 60 বছরের পরে কোনো গুনায় লিপ্ত হওয়াটাও ওই ব্যক্তির উচিত যে তারও আল্লাহকে শরম করা উচিত। আল্লাহ গুনাহ লিখতে শরম পান আর তুমি 60 বছর হয়ে গেছে গুনাহ করতে শরম পাও না, এটা কেমন কথা? তোমার এই বয়সে তো কোনো গুনাহ করতে শরম পাওয়া উচিত, যে আল্লাহ যেহেতু আর কোনো গুনাহ লেখেন না, এটা আমি আর গুনাহ করতাম না। যৌবনকালের এই শক্তিটা খুব সাংঘাতিক। হাদিসে আসছে একজনের যৌবনের উদ্যম আছে, সুযোগও আছে। যৌবনের উদ্যম আছে, সুযোগও আছে, বুখারীর হাদিসে বলা। এই অবস্থায় দাআত ইমরাতুন, একজন যুবতী মহিলা তাকে ডাকলো। বুঝলেন নাই? ডাকলো মানে আবার সেই মহিলা যে কোনো মহিলা না, ফকিন্নির মেয়ে না, কুৎসিত কদাকার না। আল্লাহর নবী হাদিসে বলেন, বুখারীর রিওয়ায়াত, যে জাতু মানসাবিন,
ওয়া জামিলিন, সুন্দরী, উচ্চ বংশীয়, সুন্দরী, উচ্চ বংশীয় এবং খুব উচ্চ আসনে আসীন কোন যুবতী নারী এই ব্যক্তিকে ডাকলো। ডাকার অর্থ তো বুঝলেনি। তখন এই যুবক কি বলল? ইন্নী আখাফুল্লাহ, ইন্নী। ও তোর কলিজাটারে সিরা টিরা ফালাই দিছে। আপনি বুঝেন যে সুযোগ আছে অপকর্মের, জিনার, আর ডাকছেও উচ্চ বংশীয় সুন্দরী রূপসী নারী, আর যাকে ডাকছে তার যৌবনের উদ্যমও আছে। এমত অবস্থায় এই যুবক যদি খালি বলে জিন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি, আমি আমার নিজের চাহিদাকে গলা চিপা এটা দাফন করে দিলাম, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সান্নিধ্য চাই না। তো বুখারীর বর্ণনায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন আরশের ছায়ায় বিশ্রামাগারে, কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় বিশ্রামাগারে বিশ্রাম করবে। অন্যরা যখন হিসাবে থাকবে তখন এই যুবক কি হবে? বিশ্রামে থাকবে। এয়ারপোর্টে যায় কত সময় প্লেন ডিলে হয়, কত অসুবিধার মধ্যে থাকি। তো একবার একজনের সাথে গেছি, আমরা তো অত কিছু জানি না। ইমিগ্রেশন থেকে কি বলে যে ওই সব কিছু কইরা যখন কাস্টম টাস্টম সব শেষ, এখন ওই দিক গিয়া পরে আমারে বলে চলেন আমার সাথে। গেলাম এর সাথে, যাইয়া দেখি এয়ারপোর্টের উপরে সাংঘাতিক সব ফাইন ফাইন হোটেল। হ্যাঁ, আমি আর কখনো যাইনি। গেলে এখানে বিশাল বিশাল সোফা আছে, এখানে আরাম করেন, কি খাইবেন খান, সব খানা আছে, বুফে, যা খাইতে মন চায় খান। তো বাঙালি না আমরা, হুজুর এসে দেখে কি হয়েছে, খিদা নাই তারপরেও কিছু খাইলাম। মাংনা যখন পয়সা লাগবো না, কয় না না কোনো পয়সা নেই। কেন পয়সা নেবে না কেন? কয় আমি এটার মেম্বারশিপ আছে, আমার কার্ড আছে। হয় হয়, ওখানে যাইয়া খাইন। আর কোনো হোটেলে খাওয়ান যাব না। আমি কইলাম আপনি কোনটা যেতে চান, চলেন যাই। তো লয়ে গেছে আর একটা, ওইটা যায় দেখি এটা আরো বড়। আমি কি আগে এটা টানলেন নাকি? তো ওটাতে গেছি, এখন দেখি যে অনেক খাবার। কি খাবার খাবেন খান। আমি তো আর খাইতাম না, একবার খাইছি দিকটাই খিদা নাই, তারপরে একবার খাইছি, এখন আর খাওয়া যাবো। কিছু খান, জুস টুস দিক। আমি তো দেন দিতে চান, তারপর জুস টুস কি খাইলাম টেলাম, কবে টুবি খাইলাম। এইরকম করতে করতে ওখানে আরাম করে বইয়া গল্প কথা কইতে কইতে টাইম হয়ে গেছে। কি আরাম রে, আর এখানে বয়ে থাকি খামা খা। হ্যাঁ, নিচে কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় 7 জনকে আল্লাহ জায়গা দিবেন, 7 শ্রেণীর মানুষে। যখন হাসরের ময়দানে কঠিন অবস্থায় মানুষ হিসাব নিকাশের ব্যস্ততায় পেরেশানিতে থাকবে, তখন এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ায় আশ্রয় দিবেন, বিশ্রামাগারে রাখবেন, এবং সেখানে বিভিন্ন আপ্যায়ন হবে। অন্য মানুষরা হাসরের ময়দানে হিসাব নিকাশ দিতেছে। তো যখন এখানকার আপ্যায়ন শেষ, আল্লাহ পাক বলবেন জান্নাতে যাও গা। আপ্যায়ন শেষ, জান্নাতে যাও। আমি কথা বলতে পারতেছি না, আপনাদের বুঝাইতে পারতেছি না, কিন্তু বুঝলেন। আমি যখন এটা চিন্তা করি, আমার ভিতর ফাইটে দিতে চায়, মনে হয় যে আমি এখন হার্ট অ্যাটাক করব। কিভাবে সম্ভব? এখন তো আমি আমার জন্য অসম্ভব মনে করি। বুড়া তো হয়ে গেছি, এখনো অসম্ভব মনে হয়, আমি তো পারতাম না। কিন্তু একটা যুবক
এইরকম পরিস্থিতিতে বলে আমি আল্লাহকে ভয় করি, আর নিজের ভিতরের যে চাহিদা এটাকে গলা চিপা ধরে রাখে। এই কথা যে এই কাজ যে যুবক করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার এই হায়াতে তাকে এক নিজস্ব রহমত, আল্লাহর খাস রহমত তাকে অবশ্যই প্রত্যক্ষ করাবেন। অন্য হাদিসে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার আনুগত্যে যৌবনের উদ্দাম আল্লাহর আনুগত্যে কাটছে, আল্লাহ পাক তাকে 99 জন সিদ্দিকের সমপরিমাণ মর্যাদা দান করবেন। একজন দুজন সিদ্দিক না, 99 জন সিদ্দিকের সম। আমি চিন্তা করে দেখছি, অনেক চিন্তা করছি, অনেক। আপনারাও চিন্তা করে দেখেন যে আল্লাহ যে 99 জন সিদ্দিকের সমান মর্যাদা দিবেন, খামাখানা পারবেন? আপনাদের কি, আপনারা হয়তো পারতে পারেন আল্লাহ বলি, আমি তো ওই রিস্ক নিতে রাজি না। আমি ওই রিস্কই নিতে রাজি না, কারণ আমি পারবো না। আমার যথেষ্ট সন্দেহ আছে, যথেষ্ট সন্দেহ আছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এইরকম কোনো পরিস্থিতির মধ্যে যেন আমার পড়তে না হয়, এরকম পরিস্থিতির মধ্যেই যেন না পড়ি। তোমার কাছে মাপ চাই, এরকম পরিস্থিতিতে গেলে আমি ধানমন্ডির খতিবগিরি ঠিক থাকবো না, আল্লাহ যদি নিজের দয়া করে মাফ না করেন। এই জন্য এরকম পরিস্থিতি নেব না। এটা যাতা ব্যাপার না, সুযোগ আছে, চাহিদাও আছে, পরিবেশ অনুকূলে এদত সত্ত্বেও এইরকম পরিস্থিতির মধ্যে আল্লাহকে ভয় করা, নিজের আত্মতৃপ্তি ও নিজের উপভোগ্য বিষয়কে পরিত্যাগ করা, এটা কি কঠিন যে এটা আমি কল্পনা করলে, আমি চিন্তা করে মাথায় কিছু নিতে পারি না, তখন বাদ দিয়ে চ্যাপ্টার ক্লোজ করি। আল্লাহ এমনি যুবককে এরকম দাম দেবেন না। মশহুর ঘটনা আছে, বলছি আপনাদের সামনে। তাবেঈনদের মধ্যে একজন এরকম হজের সফরে যাইতেছে, এক নারী তার প্রতি আসক্তি ছিল। সেই নারী তাকে সীমার মধ্যে, তার তাঁবুর ভিতরে 2 জন সাথী ছিল, একজন খাবার কিনতে বাজারে গেছে আর হে তাঁবুর মধ্যে বই। এই সময় ওই মহিলা তাঁবুর ভিতরে ঢুকছে, আর কেউ নাই। ও মহিলা বলছে, বহুত দিন পরে আজকে তোমারে পাইছি, আমি এই অপেক্ষায় ছিলাম। তখন হে গুনার থেকে কেমনে বাঁচবে, আল্লাহর ভয়কে কল্পনা করছে, কল্পনা করে এইরকম ভেমাইয়া কান্না শুরু করছে। যদি কি শব্দ দিয়া বুঝাম, কিছু পোলাপান যেমন আছে, একটু ভয় ডর দেখাইলে একটা ভ্যাঁ করে কান্না দেয় না, আছে না কিছু, এই তাবি হাউমাউ করে একেবারে ভেবায় ভ্যাঁ এমন কান্না শুরু করছে, সিজদাত পইরা এইরকম সিকরা সিকরি করে কান্না শুরু করছে। ওই মহিলা গেছে গা, এটা পাগলা, এটা কি পাগল গেছে গা। তখন ওই ব্যক্তি বাজারতে আইছে, আইয়া দেখে যে সিজদায় পরে এখনো কান্দাছে। পরে কিছু, ভাই তোমার কি হয়েছে ভাই, পেট ব্যথা না কি হয়েছে, কি কারণে তুমি কান্দাছো? এরকম করে, আরে উঠো উঠো উঠো, কান্দাছে। কয় গেছে গা, কয় কি আর গেছে গা, কি গেছে গা? পরে সে মাথা উঠাইছে, উঠে বুঝছে যে নাই, পরে মাথা উঠে কান্না টান্না থামাইছে। কয় কি ব্যাপার? ভাই এই এই ব্যাপার ঘটনা করছিল, আমি তো আল্লাহর ভয়ে এই কান্না শুরু করছি, মনে হয় আমার কান্না দেখে গেছে আর তুমিও তাড়াতাড়ি আইসা পড়ছো। কয় আমি তাড়াতাড়ি আসি নাই, আমার যতটুকু আসার কথা ছিল, বাজার ছিল দূরে, আসতে আমার স্বাভাবিক সময়ের থেকে 2 ঘন্টা বেশি লাগছে। কয় তাহলে এতক্ষণ আমি সিজদায় পড়ে একলা একলা কাঁদছি? রাত্রে হযরত স্বপ্নে ইউসুফ আলাইহিস সালামের সাথে মোলাকাত হয়েছে। ইউসুফ আলাইহিস সালামের সাথে মোলাকাত হয়েছে, ইউসুফ আলাইহিস সালামরে দেখছে, এত সুন্দর মানুষ,
ইউসুফ আলাইহিস সালামের রূপ তো খোলা ছিল, আর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহ্যিক সৌন্দর্য আরো বেশি ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা সূক্ষ্ম পর্দা দিয়ে ওটাকে ঢেকে রাখছেন যাতে যে কেউ না দেখে। শুধু নবীর সহধর্মিনী উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে আম্মাজান আয়েশা শুধু এটা দেখছেন, আর কেউ দেখেনি। আর দেখলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন। তো দেখে যে এইরকম মানুষ সে জীবনে দেখেনি, এত সুন্দর মানুষ। জিজ্ঞেসে মানান তা কয় আনা ইউসুফ, আপনি ইউসুফ? ইউসুফ নবী? হ্যাঁ আমি ইউসুফ নবী। কয় আমি তোমার সাথে তোমাকে অভিনন্দন জানাইতে আসলাম যে তুমি তো আমাকেও ছাড়াই গেছো, তুমি তো আমাকেও ছাড়াই গেছো। আল্লাহ বলছেন লাউলা আর রা বুরহান রাব্বি, যদি আল্লাহর পক্ষ থেকে কোনো প্রমাণ না আসতো, দলিল না থাকতো, বা কোনো বিশেষ নিদর্শন না দেখতো, তাহলে ইউসুফও মনের মধ্যে কি আনতো? অসসা ইউসুফের আসতো। এই জন্য এই সূরা যখন পড়া হয় তখন ওয়ালাকাদ হাম্মাত বিহ, এখানে অক্ষ করা চাই, ওয়া হাম্মা বিহা লাউলা আর রা বুরহান রাব্বি, এইভাবে তেলাওয়াত করা চাই। আল্লাহ তো আমাকে বিশেষ নিদর্শন পাঠাইছিলেন, আমি ওই নিদর্শন দেখে ডরাইয়া দিছি দৌড়, কিন্তু তোমার উপরে কোনো নিদর্শন আসে নাই। তুমি যে আল্লাহর ভয়ে কান্না করা এই যুবতীর এই প্রপোজাল থেকে তুমি নিজকে মুক্ত করছো আল্লাহর ভয়ে, আমি এই জন্য তোমাকে স্যালুট জানাই। কে কয়? হযরত ইউসুফ আলাইহিস সালাম। ভাই দোস্ত আর বুজুর্গ, দুনিয়া তো আমাদের কাটলই দুনিয়ার মোহে, দুনিয়ার আবেশে, দুনিয়ার আমেজে। আধ্যাত্মিক আমেজ কি গ্রহণ করার চেষ্টা কেউ করছি? এমন আমলকে ভালো করছি যে স্বপ্নে কিছু দেখা যায়, স্বপ্নে দেখা যায়। সুলতান মাহমুদ গজনবী নাম শুনেন নাই? এটা ছিল হ্যাঁ, সুলতান মাহমুদ গজনবীর নাম শুনছেন না? ভারতবর্ষ আক্রমণ কয়বার? 17 বার। কার ছেলে ছিল? হ্যাঁ, দারোয়ান মারওয়ান। মারওয়ান কেডা? সুলতান মাহমুদ গজনবীর বাপ ছিল সাবুকতগিন। সুলতান মাহমুদ গজনবী আল্লাহর ওলি ছিলেন। ভারতবর্ষে কিছু বাদশা ছিলেন যারা সাক্ষাৎ আল্লাহর ওলি ছিলেন। এদের মধ্যে সুলতান ইলতুমিশ একজন, দিল্লির বাদশা নাসিরউদ্দিন একজন। এরা সাক্ষাৎ আল্লাহর ওলি ছিলেন। সুলতান মোহাম্মদ গজনবী এরকম। সুলতান মোহাম্মদ গজনবীর অন্তরের ভিতরে আসলো 3টা সন্দেহ, যে আমার পিতা ফৌজি লোক ছিল, সেনাবাহিনীর সদস্য ছিল, পরবর্তীতে বাদশা হয়েছে, আমি তার ছেলে জানি, কিন্তু সাবুকতগিন যে নামি দামি ব্যক্তিত্ব ছিল, আমি কি আসলে সাবুকতগিনের ছেলে? এটার ব্যাপারে আমার কেমন যেন সন্দেহ সন্দেহ। 2 নম্বর সন্দেহ সাবুকতগিনের ছিল এই, যে আসলে দুনিয়াতে যে মানুষ চলাফেরা করে এদের মর্যাদা কার বেশি আল্লাহর কাছে? এদের মর্যাদা কার বেশি? আর 3 নম্বর তার মনের মধ্যে একটা জিনিস সবসময় কাশমাকাশ ছিল, একটা আফসোস আক্ষেপ ছিল, যে অনেকদিন হলো নবীজিকে দেখি না, নবীজিকে আমার উপরে বেজার কিনা। তো এই 3টা জিনিস সুলতান মাহমুদ গজনবীর অন্তরে ছিল। একদিন সে রাত্রে কোনো জায়গা থেকে আসতেছে, দেখে যে পার্শ্বের বাড়ির
বাতির আলো জানলা দিয়া পড়ছে, ওইখানে একজন তলবেলিম কিতাব দেখতেছে, তার বাড়িও পাশে। সুলতান মাহমুদ গজনবী দেখে যে এই বাচ্চাটা এখানে এইভাবে কিতাব ধরে কিতাব পড়তেছে। তো পরে যখন ডাক দেয় এদিকে আসো, আসছে, তো তুমি এখানে দাঁড়া দাঁড়া কিতাব পড়ো কেন? আমি গরিব মানুষ, আমার তেল কেনার পয়সা নাই, বাতি নাই, ক্লাসে পড়া আছে, আমার পড়া দেখতে হয়। তো এই পাশের বাড়িতে বাতি জ্বলতেছে, তো তাদের জানলা খোলা, তা আমি এই জন্য খোলা জানলা দিয়ে যে আলো বাইরে আসতেছে, ওই আলোতে আমি কিতাব দেখতেছি, যাতে কালকে মাদ্রাসায় কিতাব পড়তে পারি, আমার পড়াশোনাইতে পারি, আমার পড়া ইয়াদ করতেছি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই বললেন যে তোমার বাসা কোনটা? কয় এটা। পরে সুলতান মাহমুদ গজনবী বললেন কালকের থেকে তোমার বাড়িতে সব সময়ের জন্য তেল থাকবে, আর তোমার পড়াশোনার সব ব্যবস্থাও হবে। যায়া লোক পাঠায় দিয়া তার ঘরটারও সুন্দর করে দিয়েছেন, পড়ার বন্দোবস্ত করছেন, এবং তার একটা মাসিক ভাতা ধার্য করে দিয়েছেন। এখন সে বল এটা দিয়ে তেল কিনা বাতি জ্বালায়, হারিকেন জ্বালায়, পরে কুপি বাতি, তখন তো যে বাতি ছিল আর কি। তো যখন এই ব্যবস্থা কমপ্লিট হয়ে গেছে, ওই ছেলের ঘর তৈরি হয়েছে, পড়াশোনার ব্যবস্থা হয়েছে, মানে যা যা দরকার, টেবিল চেয়ার, পড়ার যা দরকার, কিতাবপত্র, এগুলো সব ব্যবস্থা করে দিছে। বাতি রাত্রি কিনা তেলের ভাতা জারি করে দিছে। যেদিন এটা কার্যকর হয়েছে, ওই দিন রাত্রে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন দেখছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াবনা সাবক্তিগিন, আকরামতা ওয়ারাসাতি, আল্লাহু ইয়ারফাউকা দারাজাতান। হে সাবক্তগিনের ছেলে, তুমি কালকে যে তলবেরিমকে যে ইলমের জন্য পড়াশোনার খরচ বাবদ যা করে দিলা, যে সম্মান দেখাইছো, এই জন্য আল্লাহ পাকের দরবারে তোমার সম্মান নির্ধারিত হয়ে গেছে। সাবক্তগিন ঘুম থেকে উঠতে তার তিনটা যে সংশয় ছিল, প্রশ্ন ছিল, জবাব পেয়ে গেছে। একটা হলো নবীজিকে দেখা, দেখা তো হয়ে গেল। এখন আর একটা ছিল যে আসলে আমি কি সাবক্তগিনের সঠিক নিসবত ঠিক আছে কিনা, আমার বাপ কিনা, বা আমি তার সঠিক ছেলে কিনা, এটা তো আর আমার কেউ কয় নাই। তো নবী যখন বলছে ইয়াবনা সাবক্তগিন, হে সাবক্তগিনের ছেলে, তখন তো নবীজি যখন নিসবত করে দিছে আর কোনো সংশয় নেই। আর 3 নম্বর যেটা জানা ছিল যে পৃথিবীতে কাদের মর্যাদা বেশি, আলিমদের। যেহেতু একজন তলবেলিমকে সহযোগিতা করার কারণে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তোমার মর্যাদা বাড়াইছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো এই, যে আমরা তো দুনিয়াতে শুনি, আসি, যাই, দুনিয়াবি কাজকর্ম করি, মনের ভিতরে কার কতটুক তামান্না, আর কতটুক আমল করতেছেন, কতবার দরুদ শরীফ পড়তেছেন যে স্বপ্ন যদি একবার নবীর দেখা পাইতাম। আমি জানি না কে আমল করতেছেন, আমি কথাটা পেশ করলাম আজকে নতুন ভাবে। স্বপ্ন যদি একবার নবীরে দেখেন, নবী যদি আপনার কোনো দিক নির্দেশনা দেয়, স্বপ্নে যদি আবু বকর সিদ্দিককে দেখেন, ওমর ফারুককে দেখেন, 4 খলিফা নিয়ে নবীজি বসে আছেন, আর নবীজি পরিচয় করাই দিতেছেন এরা আমার 4 খলিফা, কিরম লাগবে আপনার? এগুলো আমলের দ্বারা হয়, নিজের ভিতরে সচ্চরিতা উন্নত চরিত্রের কারণে হয়। আমরা তো অধিকাংশ, সবার কথা বলবো না, অধিকাংশ তফসির শুনি এগুলা কি বিনোদন হিসাবে। খারাপ বিনোদনে যায় লাভ কি? তফসিরও একটা বিনোদন। কাজে যায় দেখি হুজুরের কথা ভাল লাগে, এখানে বসে থাকলে ভালো, ভাল লাগে। যদি ভালো না লাগতো তাহলে শুনতেন না। এই মনোভাব হলো বাতিল মনোভাব। আল্লাহর কোরআনের আলোচনা, এইটাই তো ভালো লাগার কথা। এখন বক্তার কথার আকর্ষণ ভাল লাগে,
এই জন্য শুনে, নইলে শুনতো না। না, ওইটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আল্লাহর কোরআনের আলোচনা আমি শুনবো, আমল করার নিয়ে। আর এমন কিছু আমল করি, এমন কিছু চরিত্র করি যে দুনিয়াতেই যদি নবীজির একবার স্বপ্ন দেখি, নবীজিরে কথা বলতে হয় না, কিন্তু আজকে কথা আসছে, অনেক দিন হলো আমিও দেখি না, দেখছি। সবুক্তগিনের কথাটা মনে হলো, যদি আল্লাহ নবী স্বপ্নে একবার আর একবার দেখা দিতেন। একবার জলসায় আসছে, নবীজিকে দাওয়াত করছিলাম। আমি যে মাদ্রাসায় হেফজ পড়ছি, ওই মাদ্রাসায় নবীজি আসছেন ওয়াজের মাহফিলে। আমার খুব ইচ্ছা ছিল, নবীজিকে এক রুমে শুইতে দেওয়া হয়েছে, এক রুমে বিশ্রাম করতে দেওয়া হয়েছে, নবীজি বিশ্রাম করতেছেন। আমার ইচ্ছা ছিল যে আমার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে, ওয়াজের মাহফিলের ছাত্রদের অনেক ওস্তাদরা দায়িত্ব দেয় না, তোমার এই কাজে এই কাজে এই কাজ। আমার উস্তাদদের কাছে আমি যা বলতে গেছি যে আমি নবীজির খেদমতে থাকবো, আপনি আমার অনুমতি দেন, অন্য কাজ আমি পারবো না। নবীজি আসলেন, রুমে বিশ্রাম করতেছেন। এখন আমি উস্তাদের কাছে গেছি যে আমার অনুমতি দেন, আমি নবীজির খেদমতে থাকবো। এই পরে গুমরা ভেঙে গেছে। এরকম আরো দুই একবার সুযোগ হয়েছে, কিন্তু অনেক দিন ধরে আমিও দেখি না। আমার মনের মধ্যে আফসোস, মনে হয় আমল নষ্ট হয়েছে, আমল মনে হয় খারাপ হয়েছে। আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমার আমল ভালো করে দেয়, আর নবীজির সাথে আর একবার দেখা হয়, আপনাদের সাথেও যেন দেখা হয়। দেখবেন নবীজি যদি স্বপ্নে একদিন বলে আপনাকে দেখা করে একটা কথা, আপনার ইমানের জোর যে বাড়বে, নেক আমলের শক্তি যে বাড়বে। আকাঙ্ক্ষা রাখেন, খুব বেশি দরুদ শরীফ পড়েন, রাত্রে শোয়ার আগে উজুর সাথে শোন, পাক বিছানায় শোন, উজুর সাথে শোন, বেশি বেশি দরুদ শরীফ পড়তে থাকেন, নবীর সুন্নতের উপরে আমল করেন, দেখবেন যে দেখা হবে, ইনশাআল্লাহ দেখা হবে। ইউসুফ আলাইহিস সালাম দেখা হচ্ছে। অনেক বুজুর্গানের দিন আছেন, আল্লাহওয়ালা আছেন, যারা বলেন না, তারা প্রায় রাত্রে থাকেন না এদিকে। হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি সাহেব প্রায় রাত্রেই নবীজির দরবারে রওজায় থাকতেন, প্রায় রাতেই নবীজির দরবারে থাকতেন। হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি সাহেব আমাদের যাত্রাবাড়ি হুজুর একবার আমার কাছে বলছেন, মক্কা শরীফে হোটেলে একসাথে থাকি, বলছেন কারা যেন আমারে খুব তাড়া করলো, আমিও জানের ভয়ে দিছি দৌড়, দেখি যে সাগরের উপর দিয়া মাটি ফেলানো রাস্তা, ওই দিক দিয়ে দৌড় দৌড় দৌড়াইয়া যাইয়া দেখি যে মদিনা রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমি তাড়াতাড়ি করে দৌড়ায় ওখানে গেছি, রওজার মদিনাতে মসজিদে নববী দেখা দৌড়ে গেছি, যাই দেখি নবীজির সাহাবীদের নিয়ে বসা আছেন। আমি যাই নবীজির কাছে, তার কাছে যাই পড়ে গেছি, নবীজি আমাকে তুলে ধরে আমার কপালের মধ্যে চুমা দিছেন। ওইসব আমরা আরাম। আমি বলতে চাচ্ছি যে এই দিক দিয়ে যে আপনি আপনার নফসকে চিপা, গলা চিপা মারলেন, কষ্ট পাইলেন, আল্লাহ আপনার মর্যাদা তো রাখছেই, বরং দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের স্বীয় রহমতের প্রত্যক্ষ করাবেন। আর বুড়া টুড়া হয়ে গেছেন, যখন আর কার্যক্ষমতা নাই, তখন কেমন যে আমি ওই দিক ফিরাও চাই না। তুমি চাবা কি? তোমার তো চাওয়ার আগ্রহই নেই। যখন চাওয়ার ক্ষমতা ছিল তখন কি চাইছিলা না না চাইছিলা, এটা হলো দেখার বিষয়। এই জন্য আল্লাহ পাক বলছেন ঈদ আওয়াল ফিতিয়াতু, কাজে কোন যুবক, এখানে একটা শব্দ আছে ফিতিয়াতু, ইলাল কাহফে, আওয়ার দ্বারা। আওয়ার অর্থ হলো আশ্রয় নেওয়া। যখন কোন যুবক
আল্লাহর নাফরমানির থেকে বাঁচার জন্য দুই রকমের আশ্রয় নাই। একটা আশ্রয় হলো নিজের মনের মধ্যে দৃঢ় প্রত্যয় করে যে আমি এই গুণাটা করব না, আমি আল্লাহর এই নাফরমানি করব না। আর করব না বইলা চুপ করে বসে থাকে না, বরং বাস্তব কোনো পদক্ষেপ এমন নেয় যে পদক্ষেপ নেওয়ার কারণে গুনার আর আশঙ্কা থাকে না। এইরকম অবস্থায় যদি থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সরাসরি তার উপরে রহমত নাজিল করেন। যেমন এই আয়াতে বলা হয়েছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আপনি আপনার রহমত, আপনার পক্ষ থেকে রহমত নাজিল করেন আর আমাদের কাজগুলোকে আপনি সঠিক করে দেন। তো যে ব্যক্তি দৃঢ় প্রত্যয়ের সাথে বাস্তব কোনো পদক্ষেপ গ্রহণ করে আল্লাহর নাফরমানি থেকে বাঁচার জন্য, তা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার রহমত দিয়ে তার সাথে মোলাকাত করেন। তাফসীর হক্কানি, তাফসীর ইবনে কাসিরের ভিতরে বর্ণনা এবং হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বয়ানুল কোরআনের ভিতরে উল্লেখ করছেন যে আল্লাহ শুধু এই যুবকদের আশ্রয় গ্রহণের কথা কইছে, আর যুবকরা আল্লাহর কাছে কি দোয়া করছে? আতিনা মিন লাদুনকা রাহমা। আল্লাহর রহমত আপনি কখন চাইতে পারেন? আন্তরিকভাবে, যখন আপনি আল্লাহর পথের পথিক থাকবেন। তো আপনি চাইতে পারবেন না, আপনার নিজেরই চাইতে মনে হচ্ছে দূর আমি পামু না, চামু কি? দেখেন না, যার তার কাছে চাইলে কিছু পাওয়া যায়? একজন কাছে আমি জলদি 5 লাখ টাকা নেন, কি সুন্দর 5 লাখ টাকা এনে আমারে দিয়ে দিছে। আমি যারে তারে কই দেবেন, কইলে কব হুজুর আপনি দেন আমারে একটা। চাইতে পারবেন যার কাছে আশা আছে। তা আল্লাহ পাকের কাছে বান্দা রহমত চাওয়ার আশা কখন হয়? যখন আল্লাহর পথে থাকে এবং আল্লাহর অবাধ্যতা থেকে নিজকে বিরত রাখে। এই মুহূর্তে যদি সে বলে আল্লাহ আতিনা রহমাতান, আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ আপনার পক্ষ থেকে আমার উপরে রহমত নাজিল করেন, আর আমি যে পদক্ষেপ নিছি এই পদক্ষেপকে আপনি বাস্তবে সঠিক করে দেখান, আল্লাহ তখন বাস্তবে সঠিক করে দেখায়। ছেড়ে দাও। ভোগ বিলাসের মাঝে যাদের কাটিছে চিন্তাহারা, ইসরাফিলের সিংহা বাজিলে তাদের ঝরিবে অশ্রুধারা। ভোগ বিলাস আর এই পার্থিব বিষয়ের প্রতি লোভ, এগুলোকে কমায় দাও। কিছু অপার্থিব লোভ করো, যেমন আল্লাহকে দেখবা, নবীকে দেখবা, জান্নাতের কোনো অংশ স্বপ্নে দেখবা। বাস্তবে তো আর দেখা যাবে না, এই চামড়ার চক্ষু দিয়ে দেখা যাবে না, কিন্তু স্বপ্নে দেখা পসিবিলিটি আছে। বহু আল্লাহওয়ালারা স্বপ্নে দেখছেন, কাজে তুমি তোমার নেক আমলের দ্বারা তোমার দুনিয়াতে থাকাকালীন অবস্থায় জান্নাতের অবস্থা, আল্লাহওয়ালাদের সাহচর্য তুমি স্বপ্নের মাধ্যমে লাভ করবা। দেখবা যে স্বপ্নের মাধ্যমে অনেক আল্লাহওয়ালাদের সহবতে চলে গেছে। এগুলা দুই একটা কথা কেন বলি? আগ্রহ পয়দা কর। আল্লামা আজিজুল হক সাহেব যেদিন ইন্তেকাল করছেন, বুঝছেন নি হাসিফ ভাই, তো এখানকার আমাদের হাজি সাইদ সাহেব আমারে বললো যে হুজুর চলেন, রমজান মাস তো, হুজুর চলেন, হুজুরকে দেখে আসি। তো শেষ রাত্রে লাশ নিয়ে রাখছে জামিয়া রহমানিয়া, আমরা ফজর পড়ায় আমি চলে গেলাম। রমজান মাসে ফজর আগে হয়, তো ফজর পরে হুজুরের মৃতদেহ দেখতে চলে গেলাম। খুব কাছের থেকে দেখলাম, খুব মায়া লাগলো। এত বড় আলেম ছিলেন, তার আগে কেউ বুখারীকে এভাবে পড়ে নাই, আর এতবার পড়ায়ও নাই কেউ। আল্লামা আজিজুল হক সাহেব। পরে বাসায় আসি, তখন আমি ওই 2 রেতে থাকি, ওই ননমঙ্গলী শামীম ভাইদের বাসায়। তো ফজর নামাজ পড়ে তো গেছি, যায় আসছি যখন, তখনও পুরাপুরি সাফ হয় নাই, কতবার সাফ হইতেছে এরকম অবস্থা। পরে যাইছে তো আবার ঘুমায় পড়ছি, কারণ ঘুমের থেকে উইটার রমজান মাসে আমার যে অভ্যাস, 9টার সময়, 8:30 9টার দিকে উঠি, উঠতে পরে ওযু ইস্তিনজা কইরা ইশরাক কইরা তেলাওয়াত করতে হবে।
ফজর পরে যখন ঘুমাইছি, আরে ঘুমাইয়া দেখি যে বাংলাদেশে সব ভারতবর্ষে সব আমাদের পূর্বসূরি আকা আলিম ওলামাদের বিরাট মজমা, বিরাট মজমা। আল্লামা সাব্বির আহমদ ওসমানী, জাফর আহমদ ওসমানী, হজরত থানভী সাহেব, তারপরে আল্লামা কাশ্মীরি সাহেব, ইউসুফ বিন নুরি সাহেব, এরকম সব বড় বড় আলেমরা সব আইছে, পরস্পর কথা বলতেছে। তো কেউ তাদের উর্দুতে কেউ কথা বলতেছে, আমি এখানে পাশে, আমি যে কি করে তাদের সাথে দেখা করবো, মোসাফা করবো, এটা নিয়ে আমি চিন্তায় আছি। তারা সবাই পরস্পর কথা বলতেছে। তো একজন বলতেছে, হাম তো আয়ে হ্যাঁ আজিজুল হক করলে জানে কে লিয়ে, আমরা তো আসছি আজিজুল হককে নিয়ে যাওয়ার জন্য। স্বপ্নটা দেখে সেদিন তাড়াতাড়ি লাভ দিয়ে উঠছি। এইসব বুজুর্গদেরকে যে আল্লাহ দেখার সুযোগ দিছে, আল্লাহ। আমি যখন ক্যান্টনমেন্টে, তখন ক্যান্টনমেন্টে দাওয়াতুল হকের প্রোগ্রাম করতেছি, দিয়ে হযরত থানভী সাহেব আমার মাদ্রাসা ওখানে যে মসজিদে ছিলাম ওখানে আসছে, হযরত থানভী সাহেবকে দেখছি আসছে। তো দেখি যে উনি অসুস্থ। তো পরে তাবির জিজ্ঞেস করলাম, অনেক সময় নিজে তাবির বলতে পারি না, তাবির জিজ্ঞেস করলাম। তো তাবির আসলো এই যে যেহেতু থানভী সাহেব দাওয়াতুল হকের কাজটা শুরু করছিলেন, সুন্নত ইহিয়া সুন্নাতের কাজ, এই কাজ ঝিমায় গেছে, এই কাজ ঝিমায় গেছে দেখে থানভী সাহেব অসুস্থ দেখেছে। আমি থানভী সাহেবের খুব সেবা করতেছি। তো বললো যে তুমি দাওয়াতুল হকের কাজ আল্লাহ তোমাকে দিয়ে করাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর আদায় করে বলি, বৃহত্তর রংপুর দাওয়াতুল হককে চিনত না। আমি নিজের পয়সা খরচ কইরা অন্তত কয়েক লক্ষ টাকা খরচ করে ফেলছি। খরচ কইরা 7-8 বছর বিভিন্ন জায়গায় মেহনত কইরা পুরা নর্থ বেঙ্গল, মানে বৃহত্তর রংপুর, গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, সব এলাকা সফর করছি। বিভিন্ন মাদ্রাসায় আলেমদের ডাইকে ডাইকে এইসব কথা বলছি। আলহামদুলিল্লাহ এখন পুরা উত্তরবঙ্গ দাওয়াতুল হক চিনে। দাওয়াতুল হক মানে এহিয়া সুন্নতের কাজ, এহিয়া সুন্নতের কাজ, নিসবত আদর্শিক সম্পৃক্ততা যখন কোনো বুজুর্গের সাথে থাকবে আর আপনার আমল ভালো হবে, তা আল্লাহ অবশ্যই আপনাকে তাদের সাথে দুনিয়ার হাইতে দেখা করবেন। এইসব বুজুর্গ আল্লাহওয়ালাদের সাহচর্য স্বপ্নের মাধ্যমে পাইলেও আপনার ইমানি কুওয়াত বাড়বে। মনে হবে যে আমি যখন আজকে দেখছি, আর একদিন আরও কোনো মাহফিল দেখবো, বুজুর্গদের কোনো মাহফিলের মধ্যে শরীক থাকবো, এইসব মনের মধ্যে আসবে। আপনারা তখন গুনার দিকে, দুনিয়ার লোলুপ দৃষ্টির দিকে আপনারা তখন চোখ যাবে না। এই ইঙ্গিত ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফে এই আয়াতের মধ্যে রয়েছে। আজানের সময় হয়ে গেছে। আচ্ছা, বাকি কথা সামনে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। آمين برحمتك يا رب।